السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وقرب وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু, যার সৃষ্টি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সেই মহামানবের প্রতি প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা সূরা ফাতিহার ধারাবাহিক তাফসীর পড়তেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা ফাতিহায় ব্যবহৃত প্রথম শব্দ আলহামদু এর বাংলা অর্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহায় ব্যবহৃত প্রথম শব্দ আলহামদু এর বাংলা অর্থ হলো সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতজ্ঞতা। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমি আরবি একটা শব্দের দুইটা অর্থ বলেছি। আমি বলেছি সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতজ্ঞতা। এই দুইটা অর্থের জন্য আরবি একটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আর এটা এমন নয় যে শুধুমাত্র প্রশংসা আগে বোঝাচ্ছে আর কৃতজ্ঞতা পরে বোঝাচ্ছে। আবার এটা এমনও নয় যে প্রশংসা এখন বোঝাচ্ছে আর কৃতজ্ঞতা একদিন পরে বা 2 দিন পরে বোঝাচ্ছে। বিষয়টা এমন নয়, বরং বিষয়টা হলো একই সাথে একই সময়ে প্রশংসা এবং কৃতজ্ঞতা দুইটা বিষয়কে একই সাথে বোঝাচ্ছে। কোন শব্দ দ্বারা বোঝাচ্ছে? আলহামদু শব্দ দ্বারা বোঝাচ্ছে, যেটা সূরা ফাতিহায় ব্যবহার হয়েছে। এখন আল্লাহ তাআলা চাইলে সূরা ফাতিহায় আলহামদু একটা শব্দ ব্যবহার না করে দুইটা শব্দ ব্যবহার করতে পারতেন, যে দুইটা শব্দের আলাদা আলাদাভাবে ওই দুইটা অর্থ বোঝায়, যেটা আমি শুরুতে বলেছি, কৃতজ্ঞতা এবং প্রশংসা।
প্রশংসা বোঝানোর জন্য, শুধুমাত্র প্রশংসা বোঝানোর জন্য আরবিতে ব্যবহার হয় আল মাদহু শব্দ, শুধুমাত্র প্রশংসা বোঝানোর জন্য। আবার শুধুমাত্র কৃতজ্ঞতা বোঝানোর জন্য আরবিতে ব্যবহার হয় আশ-শুকরু শব্দ। তো আল্লাহ তাআলা সূরা ফাতিহায় এভাবে বলতে পারতেন যে আল মাদহু ওয়াশ-শুকরু লিল্লাহ, সমস্ত প্রশংসা এবং সমস্ত কৃতজ্ঞতা আল্লাহর জন্য। দুইটা শব্দের অর্থের জন্য দুইটা আরবি শব্দ সূরা ফাতিহায় ব্যবহার করতে পারতেন, কিন্তু একটা শব্দ দিয়েই দুইটা অর্থের কাজ করে দিচ্ছেন। বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দিই। মনে করেন 20 কেজি ওজনের কোনো একটা জিনিস, ওইটা স্বাভাবিকভাবে দুইজন উঠানো যায়, দুইজন উঠাইলে 20 কেজি ওজন খুব ভালোভাবে উঠানো যায়, ইজিলি উঠানো যায়। কিন্তু ওই দুইজন উঠানোর জন্য 20 কেজি, ওটা দুইজনের জন্য না করে একজন ব্যক্তি ওই 20 কেজি উঠাই দিচ্ছে। একজন ব্যক্তি 20 কেজি যদি উঠাই দেয়, তাহলে দুইজনকে কাজে লাগানোর কোনো প্রয়োজন আছে? তা বিষয়টা হলো এরকম। এটাই হচ্ছে মূল কথা, যে সূরা ফাতিহায় আল্লাহ তাআলা যে আল হামদু শব্দ ব্যবহার করলেন, এখানে একই সাথে একটা শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা দুইটা অর্থ বুঝাই দিচ্ছে। তাই এখানে তো আসলে দুইটা আলাদা আলাদা শব্দের ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, যেখানে একটা শব্দ দিয়ে দুইটা কাজ হয়ে যাচ্ছে। এটা তো বোঝার জন্য একেবারে সহজ কথা। তো এই মূল কথাকে সামনে রেখে আমরা আরেকটু গভীরে গিয়ে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব। দেখেন, আল হামদু শব্দের অর্থ প্রশংসা, আল মাদহু শব্দের অর্থ প্রশংসা। আল হামদু শব্দ সূরা ফাতিহায় ব্যবহার হয়েছে, আল মাদহু শব্দ সূরা ফাতিহায় ব্যবহার হয়নি। এখন আল্লাহ তাআলা আল মাদহু শব্দ ব্যবহার না করে আল হামদু শব্দ ব্যবহার করার দ্বারা কি সৌন্দর্য প্রকাশ পাইছে, এটা বোঝানোর জন্য আমাদের শুরুতে জানতে হবে আসলে প্রশংসা কয় ধরনের। প্রশংসা হচ্ছে দুই ধরনের গুণের ওপর প্রশংসা করা হয়, দুই ধরনের গুণের ওপর প্রশংসা করা হয়। এক নাম্বার হচ্ছে নিজে অর্জিত গুণের ওপর নিজে প্রশংসিত হওয়া। এর উদাহরণ হচ্ছে, আব্দুল্লাহকে আমি প্রশংসা করলাম যে আব্দুল্লাহর অধিক জ্ঞান রয়েছে, আব্দুল্লাহর অধিক জ্ঞান রয়েছে, এই কারণে আব্দুল্লাহর অধিক জ্ঞানের গুণের কারণে আমি আব্দুল্লাহর প্রশংসা করলাম। এটা একটা প্রশংসা। জ্ঞান সে নিজে পরিশ্রম করে অর্জন করছে, নিজেই অর্জন করা গুণের উপরে প্রশংসা পাচ্ছে আব্দুল্লাহ নামে কোন এক ব্যক্তি। এখন মনে করেন দ্বিতীয় নাম্বার যেই গুণ, যে গুণের উপর প্রশংসা করা হয়, সেটা হচ্ছে নিজে অর্জিত গুণ না, বরং অন্য কেউ দিয়েছে সেই গুণের উপর নিজে প্রশংসিত হচ্ছি। যেমন আব্দুল্লাহর চেহারা অনেক সুন্দর, এখন আমি আব্দুল্লাহর ওই সুন্দর চেহারার প্রশংসা করতেছি যে আব্দুল্লাহর চেহারা অনেক সুন্দর, এই বলে আমি আব্দুল্লাহর প্রশংসা করলাম। এখানে আব্দুল্লাহর যে চেহারা সুন্দর হওয়া, এই গুণটা তো আব্দুল্লাহ নিজে নিজে অর্জন করি নাই, এটা তো আল্লাহ দিছে। তাই আল্লাহর দেওয়া গুণের উপরে আব্দুল্লাহ প্রশংসিত হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? প্রশংসা করা হয় দুই ধরনের গুণের উপর। এক, যে গুণ নিজে নিজেই অর্জন হয়, আর দুই নাম্বার, যেই গুণ অন্য কেউ দিছে সেই অন্যের দেওয়া গুণের উপর নিজে প্রশংসিত হচ্ছে। এই দুইটা বিষয়। এখন দেখেন, আল মাদহু শব্দ, এই শব্দের ভেতর এই দুই ধরনের গুণের উপরেই প্রশংসা করা বোঝায়, যেটা কোরআনে ব্যবহার হয় নাই। আল মাদহু শব্দ সূরা ফাতিহায় ব্যবহার হয় নাই। তো এই শব্দের উপরে দুইটা অর্থ প্রকাশ পায়। দুইটা অর্থ কি কি? যে গুণ আমি নিজে অর্জন করছি সেই গুণের ক্ষেত্রেও আল মাদহু শব্দ ব্যবহার করা হয়, যেই গুণ আমি নিজে অর্জন করি নাই, আমাকে অন্য কেউ দেশে, সেই গুণের উপরেও প্রশংসা করার জন্য আল মাদহু শব্দ ব্যবহার করা হয়। তার মানে আল মাদহু শব্দ, যেটা সূরা ফাতিহায় ব্যবহার হয় নাই, সেই শব্দ দিয়ে দুইটা উপকার পাওয়া যাচ্ছে, অর্থাৎ দুইটা গুণের উপর প্রশংসা করা যাচ্ছে। কিন্তু আল হামদু শব্দ, যেটা সূরা ফাতিহায় ব্যবহার করছেন আল্লাহ তাআলা, সেই শব্দের ভেতরে মাত্র একটা গুণের উপর প্রশংসা করা বোঝায়। সেটা হচ্ছে যেই গুণ নিজে নিজে অর্জন করা হয়।
সেই গুণের প্রশংসা করার জন্য আলহামদু শব্দ ব্যবহার করা হয়। তাহলে এখানে তো এই বিষয়টা বোঝা যায় যে উপকার পাওয়া না পাওয়ার দিক থেকে আলহামদু শব্দ এটা একটা মাত্র গুণের উপর প্রশংসা করা বোঝাচ্ছে, একটা গুণ। আর আল মাদহু শব্দ এটা দ্বারা দুইটা গুণের উপরেই প্রশংসা করা বোঝাচ্ছে। তাহলে তো সংখ্যার দিক থেকে আল মাদহু শব্দের মধ্যে উপকার বেশি পাচ্ছি। তাহলে আল মাদহু শব্দ সূরা ফাতিহায় ব্যবহার করলে তো হতো, আলহামদু শব্দ সূরা ফাতিহায় ব্যবহার করার কি দরকার হলো? বাহ্যিকভাবে তো এটাই দেখতে পাচ্ছি যে আল মাদহু শব্দ ব্যবহার করলে দুইটা গুণের উপর প্রশংসা করা হতো, এর দ্বারা আমরা দুইটা উপকার পাতাম। আলহামদু শব্দ ব্যবহার করার দ্বারা মাত্র আমরা একটা উপকার পাচ্ছি। এই যে ব্যবহার, এই ব্যবহারটার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের একথা মনে রাখতে হবে যে আলহামদু শব্দের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন যে যেই গুণ নিজে নিজে অর্জন করা হয় ওই গুণের উপর প্রশংসা করার জন্য আলহামদু শব্দ ব্যবহার করা হয়। এখন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহায় দুইটা শব্দ, এখানে আমরা মূলত প্রশংসা করি আল্লাহ তাআলার, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমরা এটা বলি আল্লাহর জন্য যে প্রশংসা আমরা সূরা ফাতিহায় করতেছি, এইখানে যদি আল মাদহু শব্দ ব্যবহার করা হতো, আল মাদহু শব্দের ব্যবহারের দ্বারা যদি আমরা বোঝাতাম যে আল্লাহর প্রশংসা, তাহলে ওইখানে আল্লাহ তাআলার এমন গুণের উপর প্রশংসা করা বোঝাতো যেই গুণ আল্লাহ নিজে অর্জন করে নাই। দুইটা জিনিস বোঝাতো, দুইটা গুণ। তো দুইটা গুণ কি কি? যে গুণ নিজে অর্জন করা হয়েছে আর যেই গুণ অন্য কেউ দিয়েছে। তো আল মাদহু শব্দ ব্যবহার করে যদি আল্লাহর প্রশংসা আমরা করি তাহলে বোঝাচ্ছে যে আল্লাহ তাআলার এমন প্রশংসা, যে প্রশংসা আল্লাহ তাআলার নিজের গুণের উপর, নিজে অর্জন করা গুণের উপর, আর একটা হচ্ছে যে গুণ আল্লাহ নিজে অর্জন করে না, অন্য কেউ আল্লাহরে গুণ দিয়েছে। আল্লাহ তাআলা কি অন্য কারো কাছ থেকে গুণ নেওয়ার মুখাপেক্ষী? আল্লাহ তো নিজেই স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ তো কোনো বিষয়ে অন্য কারোর মুখাপেক্ষী না, আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। এই কারণে যেহেতু আল্লাহ তাআলা নিজেই স্বয়ং সম্পূর্ণ, সেহেতু আল্লাহ তাআলার যদি প্রশংসা করতে হয় তাহলে সেই গুণের উপর আল্লাহর প্রশংসা করতে হবে যেই গুণ আল্লাহ নিজে অর্জন করছে, যেই গুণ আল্লাহ নিজে অর্জন করছে। আল্লাহ নিজে অর্জন করা গুণের উপর যদি প্রশংসা করতে হয় তাহলে আলহামদু শব্দ দিয়েই প্রশংসা করতে হবে। আলহামদু শব্দের প্রশংসার মধ্যে ওই গুণের উপর প্রশংসা নাই যেই গুণ অন্য কেউ দিয়েছে, নিজে অর্জন করা হয় নাই, ওই গুণের কথা এখানে উল্লেখ নাই। এই জন্য আলহামদু শব্দের ব্যবহার হয়েছে। এই জায়গাটাতে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যে ব্যক্তি মানুষের প্রশংসা করে না সে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে না। যে ব্যক্তি মানুষের প্রশংসা করে না সে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে না। এই হিসাবে শরীয়তের দৃষ্টিতে মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখলে তখন তার প্রশংসা করতে হয় আলহামদু শব্দ ব্যবহার করে। বুঝতে পারতেছেন? কোনো মানুষের ভিতরে একটা ভালো গুণ আমরা দেখতে পারলাম, তখন আমরা প্রশংসা করব আলহামদুলিল্লাহ, এই বলে আমরা প্রশংসা করব। এখন কথা হলো আলহামদুলিল্লাহ শব্দের যে ব্যাখ্যা আমরা জানলাম, সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহর ওই গুণের প্রশংসার জন্য ব্যবহার করা হয় যেই গুণ ব্যক্তি নিজে অর্জন করছে। এখন ধরেন আব্দুল্লাহর চেহারা খুব সুন্দর, আব্দুল্লাহর সুন্দর চেহারার ওই গুণের ওপর আমরা আব্দুল্লাহর প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ, এই বলে প্রশংসা করলাম। এই যে প্রশংসা, এই প্রশংসা যদি আমরা আব্দুল্লাহর ক্ষেত্রে করি তাহলে তো বোঝা যাচ্ছে যে আব্দুল্লাহর ওই সুন্দর চেহারার গুণটা কেমন যেন নিজেই অর্জন করছে। আলহামদুলিল্লাহ শব্দ তো ওই কাজে ব্যবহার হয়, নিজে যেই গুণ অর্জন করা হয়, অথচ ওই সুন্দর চেহারার ওই গুণটা ওটা তো আল্লাহ তাআলা নিজে দিয়েছে, সে তো নিজে অর্জন করে নাই। তাহলে অন্যের দেয়া গুণের ওপর সে প্রশংসিত হবে, এর জন্য তো আল মাদহু শব্দ ব্যবহার করার দরকার ছিল। আলহামদু শব্দ ব্যবহার করে প্রশংসা করা তো উচিত না। কিন্তু শরীয়তের দৃষ্টিতে তো এইটাই বলা হচ্ছে যে আলহামদুলিল্লাহ বলেই ওই আব্দুল্লাহ প্রশংসা করতে হবে।
তাহলে এইটা কি আমাদের যে ব্যাখ্যাটা করলাম একটু আগে আলহামদুলিল্লাহ শব্দের, এই ব্যাখ্যাটা ভুল হলো? স্বাভাবিকভাবে কিছু মানুষ প্রশ্ন করে। এর উত্তর কি? এর উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহ বলে আমরা ওই আব্দুল্লাহর সুন্দর চেহারার যেই প্রশংসা করতেছি, ওই প্রশংসা আমরা আব্দুল্লাহর জন্য করতেছি না। আলহামদুলিল্লাহ বলার দ্বারা আমরা আল্লাহর প্রশংসা করতেছি, ওই আব্দুল্লাহর প্রশংসা করতেছি না। আমরা আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ তাআলা তাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছেন, আল্লাহর প্রশংসা করতেছি, আমরা আসলে আব্দুল্লাহর প্রশংসা করতেছি না। এর জবাবটা তো এবার ক্লিয়ার। তাহলে আব্দুল্লাহর সুন্দর চেহারা দেখা মাত্র আমরা আলহামদুলিল্লাহ বলে যে প্রশংসাটা করি, ওই প্রশংসাটা মূলত আব্দুল্লাহর জন্য না, ওই প্রশংসা আল্লাহর জন্য। এ কারণে আমরা যদি সুন্দর চেহারা দেখে কারো প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলে, এই বলাটা ভুল হবে না। আর আমরা যে আলহামদুলিল্লাহ শব্দের ব্যাখ্যা বলেছি, ওই ব্যাখ্যাটাও ভুল হবে না। এ পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে প্রশংসা করার জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার করা হয়। তার ভিতর একটা হচ্ছে আলহামদু আল মাদহু। সূরা ফাতিহায় যে আলহামদু শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা, এটা এজন্যই যাতে করে আল্লাহ তাআলার ওপর কোনো আইব বা দোষ না আসে। যদি আল মাদহু শব্দ আল্লাহর উপর ব্যবহার করা হতো, আল্লাহর প্রশংসার জন্য ব্যবহার করা হতো, তাহলে বোঝা যেত যে আল্লাহ তাআলা নিজে অর্জন করছে এমন গুণের উপরেও প্রশংসা, আর এমন গুণের উপরেও আল্লাহর প্রশংসা যেই গুণ আল্লাহ নিজে অর্জন করি নাই। অথচ আল্লাহ তাআলা তো নিজের গুণের ক্ষেত্রে অন্য কারো মুখাপেক্ষী না। এই জন্য আলহামদু শব্দ ব্যবহার করার দ্বারা কোরআনের ভুল ধরা কোনোভাবে সম্ভব হয়নি। এটা হচ্ছে প্রশংসা সম্পর্কিত আলোচনা। এখন আমরা দ্বিতীয় আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে কৃতজ্ঞতা সম্পর্কিত আলোচনা। কৃতজ্ঞতা সম্পর্কিত আলোচনা কি? কৃতজ্ঞতা এটা বোঝানোর জন্য আরবিতে দুইটা শব্দ ব্যবহার করা হয়। একটা হচ্ছে সূরা ফাতিহায় ব্যবহার করা হয়েছে আলহামদু শব্দ, আর একটা হচ্ছে সূরা ফাতিহায় ব্যবহার হয়নি আশ-শুকরু শব্দ। দুইটা শব্দ দিয়ে কৃতজ্ঞতা বোঝায়। তাহলে আল্লাহ তাআলা সূরা ফাতিহায় আলহামদু শব্দ দিয়ে কৃতজ্ঞতা বোঝাচ্ছে, আশ-শুকরু শব্দ দিয়ে কৃতজ্ঞতা বোঝালে কি হতো? আর আশ-শুকরু শব্দ ব্যবহার না করে আলহামদু শব্দ ব্যবহার করার দ্বারা কি সৌন্দর্য প্রকাশ পাইছেন, এইটা এখন জানার চেষ্টা করব। এটা জানার জন্য আমরা আলহামদু এবং আশ-শুকরু এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করি। দুইটা পার্থক্য দিয়ে আমরা এই বিষয়টা বুঝে যাব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে মাওরিদ তথা প্রকাশ স্থল। প্রকাশ স্থলের দিক থেকে আলহামদু এবং আশ-শুকরু এই দুইটার মধ্যে একটা বিরাট ব্যবধান আছে। আমরা যখন কারো কৃতজ্ঞতা আদায় করি, তখন আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি তিনটা মাধ্যমে। এক নাম্বার হচ্ছে আমরা তার কথা বলার মাধ্যমে কৃতজ্ঞতা আদায় করতে পারি, যে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কিংবা অনেক ভালো হয়েছে, এইভাবে করে আমরা প্রশংসা বা কৃতজ্ঞতা আদায় করতে পারি মুখের কথার দ্বারা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি বিভিন্ন কাজকর্মের দ্বারা, হাত নাড়িয়ে। যেমন নাকি আমরা দূর থেকে কোনো একজন ব্যক্তিকে সালাম দেওয়ার জন্য কি করি, হাতটা উঁচু করে দিই, তো এর দ্বারাও তো সালাম দেওয়া হয়ে যাচ্ছে, তাই না? তো হাত পা এগুলো নড়াচড়া করার দ্বারাও আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারি। এটা হচ্ছে দুই নাম্বার। আর তিন নাম্বার হচ্ছে আমরা একজন মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারি অন্তরের মধ্যে খুশি আনার দ্বারা। মনে করেন কেউ আমাকে কোন একটা উপকার করছে, যেমন ধরেন আমাকে এক বোতল পানি এনে দিয়েছে। এখন আমি ওই ব্যক্তির কৃতজ্ঞতা কিভাবে আদায় করতে পারি? এক নম্বরে আমরা মুখে তাকে কৃতজ্ঞতা স্বরূপ বলতে পারি ধন্যবাদ, কিংবা বলতে পারি জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। মুখে একটা কিছু বলার মাধ্যমে তার কৃতজ্ঞতা আদায় করলাম। দুই নম্বরে আমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারি সমস্ত শরীরের নড়াচড়ার মাধ্যমে। যেমন তাকে আমরা বললাম যে খুব ভালো হয়েছে, এইভাবে কেউ 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 দেখায়। এইভাবে দেখানোর দ্বারা বোঝায় যে খুব ভালো, ভালো বোঝানোর জন্য এইভাবে দেখায় হাত উঁচু করে। তো এভাবে হাত পা নাড়ানোর দ্বারাও আমরা করতে পারি, মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারি। আর তিন নম্বরে যে ব্যক্তি আমাকে পানি এনে দিয়েছে তাকে
কৃতজ্ঞতা আদায় করার জন্য আমরা অন্তরের ভিতরে একটা খুশি আনতে পারি। না, মনে মনে ভাবতেছি, কিছু বলতেছি না, কিছু করতেছি না, মনে মনে ভাবতেছি যাক ছেলেটা ভালো, আমাকে একটু পানি এনে দিয়েছে, মনে মনে। ঠিক আছে, তো এই তিনটা পদ্ধতি। এখন এই তিন পদ্ধতিকেই একসাথে বা আলাদা আলাদা ভাবে কাজে লাগিয়ে যেই কৃতজ্ঞতা আদায় করা হয়, সেই কৃতজ্ঞতার জন্য আশ-শুকরু ব্যবহার করা হয়। চিন্তা করেন, আশ-শুকরু শব্দ যেটা সূরা ফাতিহায় ব্যবহার হয়নি, সেই শব্দ দিয়ে যে কৃতজ্ঞতা বোঝায়, তার দ্বারা তিনটা মাধ্যমে কৃতজ্ঞতা আদায় করা বোঝায়, তিনটা মাধ্যম। আর আলহামদু শব্দ যেটা সূরা ফাতিহায় আল্লাহ ব্যবহার করছেন, ওই শব্দ যারা যে কৃতজ্ঞতা আদায় করা বোঝায়, তার দ্বারা শুধুমাত্র মুখে কোনো কিছু বলার দ্বারা কৃতজ্ঞতা আদায় করা বোঝায়। তাহলে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে সূরা ফাতিহায় আল্লাহ তাআলা আলহামদু শব্দের দ্বারা যে কৃতজ্ঞতা আদায় করা বোঝাচ্ছেন, তার দ্বারা শুধুমাত্র একটা আমাদের শরীরের একটা জিনিসের দ্বারা কৃতজ্ঞতা আদায় করতে পারতেছি। কিন্তু আশ-শুকরু ব্যবহার করলে তিনটা জিনিসের দ্বারা বা তিনটা পদ্ধতিতে কৃতজ্ঞতা আদায় করতে পারতাম। তাহলে হিসেব মতে আশ-শুকরু ব্যবহার করলে তো মনে হয় ভালো হতো, এরকম মনে আছে না? তিনটা জিনিসের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা আদায় করতে পারতাম। আর আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করার দ্বারা মাত্র একটা জিনিসের দ্বারা কৃতজ্ঞতা আদায় করতে পারতেছি, সেটা হচ্ছে আমাদের মুখে কোনো কিছু বলার দ্বারা। এতটুকু কি ক্লিয়ার? প্রশ্ন বুঝতে পারতেছেন? এবার আসলে উত্তরে। এর উত্তর কি? এর উত্তর হচ্ছে, বাহ্যিকভাবে যদিও আমরা দেখতেছি যে আশ-শুকরু ব্যবহার করার দ্বারা আমরা তিনটা পদ্ধতিতে কৃতজ্ঞতা আদায় করতে পারি, কিন্তু ওই তিনটা পদ্ধতির মধ্যে এমন দুইটা পদ্ধতি রয়েছে যে দুইটা পদ্ধতির দ্বারা কৃতজ্ঞতা আদায় করলে ওই কৃতজ্ঞতা একান্ত আল্লাহর জন্য বোঝাতো না। কিভাবে? উদাহরণস্বরূপ বলতেছি, ধরেন কেউ আমাকে পানি এনে দিয়েছে, তো তার ক্ষেত্রে আমি কি করলাম? তার কৃতজ্ঞতা আদায় করার জন্য আমি তাকে মুখে বললাম যে ধন্যবাদ। এর দ্বারা, মুখে বলার দ্বারা যে ব্যক্তি আমার উপকারটা করছে, ওই ব্যক্তির সরাসরি প্রশংসা করা বোঝাচ্ছে, ওই ব্যক্তিকেই আমি প্রশংসা করতেছি, এটা বোঝাচ্ছে। কিন্তু যদি আমরা কাজকর্মের দ্বারা বোঝাই, মনে করেন যে এমন একটা গ্রাম আছে, যেই গ্রামে কেউ কোনো একটা মেহমান আসলে দাঁড়িয়ে গেলে তাকে সম্মান জানানো বোঝায়, দাঁড়িয়ে গেলে সম্মান জানানো বোঝায়, তো আমি দাঁড়ানোর মাধ্যমে তাকে কি করলাম? সম্মান জানালাম। এখন এই আমি আরেকটা গ্রামে গেলাম, যেই গ্রামে দাঁড়িয়ে গেলে সম্মান করা বোঝায় না, দাঁড়িয়ে গেলে বোঝায় যে কোন একটা মেহমান আইছে, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। এর দ্বারা মেহমান বোঝে যে আরে আল্লাহ, আমি আসছি, এই কারণে লোকটা মনে হয় চলে যাচ্ছে। তার মানে এটা সম্মান বোঝায় না, অপমান বোঝায়। তো আমরা যে কাজকর্মগুলো করি, এই কাজকর্মের দ্বারা একান্ত ভাবে কোন একটা নির্দিষ্ট জিনিসকে বোঝায় না, ওইখানে একটা সন্দেহ থেকে যায়। আর একটু ক্লিয়ার করি, আমরা সেজদা করি আল্লাহকে, সেজদা করি আমরা আল্লাহকে, ঠিক একই ভাবে সেজদা কিন্তু পূজার সামনে ওরা করে না? তো এই যে সেজদা করা, সেজদা করেও তো কৃতজ্ঞতা আদায় করা যায়, সম্মান প্রদর্শন করা যায়। যদি আমরা আমাদের শরীরকে নাড়াচাড়া করার দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই, তাহলে সেজদা করলে তো একদিকে মুসলমানরা সেজদা করে আল্লাহর জন্য, আবার ওই একই সেজদার ভিতরে হিন্দুরা তাদের প্রতিমা যা থাকে বা মূর্তি যা থাকে তাকে তারা সম্মান দেখায়। শরীর নাড়ানোর দ্বারা সন্দেহ এসে যায় যে আসলে এটা আল্লাহর জন্য সেজদা করতেছে নাকি এই সেজদাটা মূর্তির জন্য, একটা সন্দেহ এসে যায় শরীরের নাড়ানোর দ্বারা। এখানে শুধুমাত্র একটা জিনিস বোঝায় না, একটা সন্দেহ এসে যাচ্ছে। সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য আলহামদু শব্দ ব্যবহার করাটাই অধিক শ্রেয়। আরেকটা জিনিস বোঝেন, ওই যে তিনটা প্রকারের ভিতরে যে লাস্ট যেটা ছিল, অন্তরে খুশি অনুভব করা। এখন দেখেন, অন্তরে কেউ একজন আমাকে পানি এনে দিয়েছে, আমি অন্তরে তার প্রতি খুব খুশি হলাম। তো অন্তরে খুশি হওয়ার দ্বারা আসলে তার কৃতজ্ঞতা যে গোপন থাকতেছে, এই গোপন থাকার দ্বারা সে তো পরবর্তীবার আবার পানি আনার ক্ষেত্রে সে কোনো উৎসাহ পাবে না। ঠিক আছে, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহ আমাকে কল থেকে পানি এনে দিয়েছে, তো আমি আব্দুল্লাহকে মুখে যদি বলি ধন্যবাদ, তাহলে সে উৎসাহ পাবে পরবর্তীবার পানি এনে দেওয়ার। কিন্তু আমি যদি মনে মনে খুশি হই, তাকে যদি আমি প্রকাশ না করি,
মনের ভিতরেই যদি থেকে যায়, তাহলে কিন্তু আব্দুল্লাহ পরবর্তীবার প্রশংসা করার ক্ষেত্রে বা আমার উপকার করার ক্ষেত্রে সে কোনো উৎসাহ পাবে না। তো একইভাবে আলহামদুলিল্লাহ এই শব্দের মধ্যে শুধুমাত্র মুখে প্রশংসা করার দ্বারা বা মুখে কৃতজ্ঞতা আদায় করা বোঝায়। এখানে শরীর নাড়াচাড়া করার দ্বারা কোনো কৃতজ্ঞতা আদায় বোঝায় না। আবার আমরা যদি অন্তরের ভিতরে কোন একটা খুশি আনি বা খুশির একটা অনুভূতি প্রকাশ করি, এটাও বোঝায় না। তাহলে এবার কি ক্লিয়ার হচ্ছে যে আলহামদু শব্দের ব্যবহারে আল্লাহ তাআলা যে কৃতজ্ঞতা বোঝাচ্ছে, এটা একটা মাত্র কৃতজ্ঞতা বোঝাচ্ছে, তা শুধুমাত্র নির্দিষ্ট করার জন্য। আর আশুক্র শব্দের ব্যবহার করার দ্বারা তিনটা পদ্ধতিতে যদিও কৃতজ্ঞতা আদায় করা বোঝায়, কিন্তু ওই কৃতজ্ঞতার মধ্যে সন্দেহ থেকে যায়, ওটা কি শুধুমাত্র আল্লাহর জন্য নাকি ওটা অন্য কারোর জন্য, দুইটা জিনিস বোঝায়। তো সন্দেহ এসে যায়। এই সন্দেহ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহকে একান্তভাবে কৃতজ্ঞতা আদায় করার জন্য আলহামদু শব্দের ব্যবহার হয়েছে, আর শুক্র শব্দের ব্যবহার হয় নাই। তাহলে কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আলহামদু শব্দের ব্যবহার করার যে সৌন্দর্য, ওই সৌন্দর্যটা আমরা বুঝতে পারলাম। আমরা বলছিলাম যে আলহামদু এবং আশুক্রর ভিতরে আমরা দুইটা জিনিস জানবো, তার ভিতরে একটা হলো এই পর্যন্ত। দ্বিতীয় বিষয় হচ্ছে আলহামদু এবং আশুক্র উভয়টার দ্বারা কৃতজ্ঞতা আদায় করা বোঝায়। এখন এই কৃতজ্ঞতাটা, এটা যখন আমরা কারো কৃতজ্ঞতা আদায় করব, তখন কৃতজ্ঞতা আদায় করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি যে আসলে কেউ কি আমার উপকার করছে নাকি করে নাই। কেউ যখন আমাদেরকে উপকার করে তখন আমরা তার কৃতজ্ঞতা আদায় করি, কিন্তু কেউ যখন আমাদেরকে কৃতজ্ঞতা আদায় উপকার করে না, তার ক্ষেত্রে কিন্তু আমরা কৃতজ্ঞতা আদায় করি না। স্বাভাবিকভাবে এরকমই হয়, তাই না? তা দেখেন, আলহামদু শব্দের ব্যবহার করে যে কৃতজ্ঞতা আদায় করা বোঝায়, ওই কৃতজ্ঞতার ভেতরে আমাদেরকে যদি কোনো কিছু দেওয়া হয়, নিয়ামত দেওয়া হয়, সেক্ষেত্রেও কৃতজ্ঞতা আদায় করার জন্য আলহামদু শব্দ ব্যবহার করা হয়। আবার আমাদেরকে নিয়ামত দেওয়া হয় নাই, সেক্ষেত্রেও কৃতজ্ঞতা আদায় করার জন্য আলহামদু শব্দ ব্যবহার করা হয়। আর আশুক্র ব্যবহার করার দ্বারা যে কৃতজ্ঞতা আদায় করা হয়, সেখানে শুধুমাত্র নিয়ামত দিলেই তার বিনিময়ে কৃতজ্ঞতা আদায় করা বোঝায়। নিয়ামত যদি না দেওয়া হয়, সেক্ষেত্রে কৃতজ্ঞতা আদায় করা বোঝায় না। এই বিষয়টাকে একটু গভীরভাবে বোঝার জন্য, একটু গভীরভাবে উপলব্ধি করার জন্য আমরা একটু দেখার চেষ্টা করি আল্লাহ তাআলার কিছু অবদান। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত গুলো যদি আমরা একটু চিন্তা করি, একটু ভাবতে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো আসলেই আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করা জরুরি নাকি জরুরি না। আমরা প্রতিনিয়ত এই যে দৌড়াদৌড়ি করতেছি, ছুটাছুটি করতেছি, বাড়ি কাজ কাম করতেছি, বিভিন্ন চাকরি বাকরি করতেছি, এই যে যত রকম কাজ, যত রকম জীবনকে উপভোগ করার কাজগুলো আমরা করতেছি, এই সব কিছু বন্ধ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর দেওয়া নিয়ামত, এই অক্সিজেন বা বাতাস, এইটা আল্লাহ তাআলা আমাদের জন্য বন্ধ করে দেয়। আল্লাহ যদি আমাদের জন্য এই অক্সিজেনটা বন্ধ করে দেয়, এই নিয়ামতটা যদি আল্লাহ বন্ধ করে দেয়, তাহলে আমাদের সব কাজ থেমে যাবে। চিন্তা করে দেখেন, আমাদের সব কাজ থেমে যাবে, কোনো কাজ আর চলবে না। যে কাজের জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেছি না, সেই সব কাজ থেমে যাবে। আমাদের এই সব কাজ চলতেছেই একমাত্র আল্লাহর নিয়ামতের দ্বারা, আল্লাহর দেওয়া বাতাসের দ্বারা, আল্লাহর দেওয়া অক্সিজেনের দ্বারা। অক্সিজেন যদি নিয়ে নেই, আমরা কিন্তু আর বেঁচে থাকবো না, আমাদের সব কাজ থেমে যাবে, সব কাজ থেমে যাবে। তো দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা নিয়ামত দান করছেন। তো আমরা তো জানলাম যে নিয়ামত যখন আল্লাহ দেন, তখন সেই নিয়ামতের উপর আমাদের কি করতে হয়? কৃতজ্ঞ হইতে হয়, কৃতজ্ঞতা আদায় করতে হয়। আর একটা জিনিস দেখেন, আপনি আমি যেই পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসছি, এই পায়ের শক্তি কে দিয়েছে? আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা আমাদের এই পা না দিত, অথবা এই পা থেকে শক্তি কেড়ে নিত, চলার শক্তিটা যদি কেড়ে নিত, তাহলে আমরা এই যে পায়ে হেঁটে মসজিদেও আসতে পারতাম না। আবার যারা মসজিদে আসে নাই, পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করতেছে বা কাজকাম করতেছে, বা অন্যান্য যে কোনো ভাবে নিজের পাকে ব্যবহার করে নিজের জীবনকে উপভোগ করতেছে,
তাদের এই উপভোগ করাটাও বন্ধ হয়ে যেত যদি আল্লাহ তাআলা এই পায়ের শক্তিটা কেড়ে নিত। এই পায়ের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামত রাখছে, এই নিয়ামতটা যদি আল্লাহ তাআলা উঠাই নিত, তাহলে আমাদের পায়ে চলে জীবনটাকে উপভোগ করা বন্ধ হয়ে যেত। দেখেন, খেয়াল করেন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এই পা, সেই পাকে আমরা ব্যবহার করতেছি আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করে অন্যত্র এই পাকে ব্যবহার করতেছি। এর থেকে অকৃতজ্ঞ আর কেউ হইতে পারে? প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ব্যক্তিত্ব থাকা দরকার। ব্যক্তিত্বটা হলো, কেউ আমাকে কোনো উপকার করছে, আমি তার কাছ থেকে উপকার পাওয়ার পর তাকে কৃতজ্ঞতা আদায় করা। এটা প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্বের ব্যাপার। আমাকে কেউ একজন উপকার করছে, আমি তাকে খালি হাতে কিভাবে ফিরিয়ে দেবো? সেদিন একটা ঘটনা, যে একটা ছেলে বলতেছে যে আমাকে টিফিন বক্সে করে একজন আমাকে খাবার রান্না করে দিয়েছে, কারণ আমি এই খাবার রান্না করে টিফিন বক্সটা, এই খালি টিফিন বক্স কিভাবে ফিরিয়ে দেব? কথা বুঝতে পারতেছেন? খালি টিফিন বক্স কিভাবে ফিরিয়ে দেব, এরকম একটা নিয়ম তো আমরা মনে হয় জানি, যে আমাদের পাশের বাড়ির থেকে যদি ভালো তরকারি রান্না করে দেয়, তাহলে আমরা ওই বাটি, খালি বাটি, তাকে ফেরত দিতে একটু লজ্জাবোধ করি। আমরা ওই বাটিতে কিছু রান্না করে তাকে দিয়ে আসি, তাই না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পরিমাণ নিয়ামত দিচ্ছেন প্রতিনিয়ত, এই নিয়ামত গুলো পাওয়ার পর আল্লাহর কৃতজ্ঞতা আমরা কিভাবে খালি খালি আদায় করি? চিন্তা করেন তো। মানে আল্লাহর নিয়ামত গুলো আমরা ভোগ করতেছি, অথচ আল্লাহর কোনো কৃতজ্ঞতা আদায় করতেছি না। এটা কি আসলে আমাদের ব্যক্তিত্বের জায়গাটাতে দুর্বল করে দেখছে না? এটা কোনো ব্যক্তিত্ববান মানুষের কাজ যে আমি প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে নিয়ামত নিচ্ছি, কিন্তু আল্লাহকে আমি কিছু দিচ্ছি না। এটা কোনো ব্যক্তিত্বের কাজ? ব্যক্তিত্ববান পুরুষের এই কাজ হইতে পারে না, যে শুধু আমরা নিয়েই যাব, কিছু দেব না। এটা কোনোদিন হইতে পারে না। এটা কোনো ভালো মানুষের বৈশিষ্ট্য হইতে পারে না। আল্লাহ তাআলা কি শুধুমাত্র পা দিয়েছে আমাকে? শুধুমাত্র কি ওই অক্সিজেন দিচ্ছে? আপনি চিন্তা করে দেখেন, আপনার আমার যে হাতকে ব্যবহার করে আমরা প্রতিনিয়ত খাবার খাচ্ছি, আপনি একদিন হাতটাকে পিছনে বেঁধে রাখবেন, বেঁধে রাখার পর আপনি একটা দিন অতিবাহিত করেন, একটা দিন, বেশি না, একটা দিন অতিবাহিত করে দেখেন তো আপনার জীবনটা কতটা কঠিন হয়ে যায়। আপনার হাত পিছনে বাঁধা, তার মানে কি? আপনি পানি খাওয়ার যখন প্রয়োজন হবে, তখন আপনি পানি খাইতে পারবেন না, অন্যের সাহায্য নিয়ে লাগবে, যে ভাই আপনি একটু আমাকে পানি দিয়ে দেন। আপনার পরিবারে 5 সদস্যের কেউ নামাজ কালাম পড়ে না। এখন ওই 5 সদস্য আপনারা একদিন হাতটাকে পিছনে বেঁধে রাখার পর একটা দিন অতিবাহিত করেন। আল্লাহর নিয়ামত, আল্লাহ আপনাকে আমাকে হাত দিচ্ছেন, আপনি আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়ার এই নিয়ামতকে আপনি ব্যবহার করবেন না। ব্যবহার না করে আপনি হাতটাকে পিছনে বেঁধে রাখেন। 5 সদস্য, 5 সদস্যের আপনার যখন পানির পিপাসা লাগতেছে, আর একজন সদস্য তো আপনার মুখে পানি দেওয়ার মতো নাই। তার কারণ কি? তারও তো হাত বাঁধা, সেও তো নামাজ পড়ে না, সেও তো কৃতজ্ঞতা আদায় করে না। তারও অধিকার নাই আল্লাহর দেওয়া এই নিয়ামতকে ব্যবহার করা। আল্লাহর দেওয়া এই হাতকে আপনি ব্যবহার করবেন, অথচ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না, তা কিভাবে হয়? এটা কোনোদিনও সম্ভব না। এরপরে দেখেন, এই হাতকে নিয়ে একটা পানি দিয়ে উদাহরণ দিলাম, আপনি আরো এই হাতকে ব্যবহার করে আপনি প্রতিনিয়ত কত কাজ করতেছেন। আপনি দেখেন, আপনার জীবনটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে এই হাত নামক নিয়ামতকে দিয়ে। আপনি আল্লাহর দেওয়া এই নিয়ামতকে প্রতিনিয়ত ভোগ করতেছেন, অথচ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেছেন না। এটা কত বড় নাফরমানি, চিন্তা করে দেখেন, এটা কত বড় নাফরমানি। আপনার আমার যে অস্তিত্ব, আজকে আমরা এই যে বসে আছি বা এই যে চলাফেরা করতেছি, জীবনটাকে উপভোগ করতেছি, আপনার আমার সৃষ্টির সূচনা লগ্নের দিকে একটু চিন্তা করেন। যখন আমরা মায়ের পেটে ছিলাম, যখন আমরা নিজের মায়ের পেটে ছিলাম, তখন আমরা ঘুমিয়েছিলাম। আমরা মায়ের পেটের ভিতর ছিলাম, তাও আবার পানির ভেতরে। স্বাভাবিকভাবে পানির ভেতরে যখন একটা মানুষ থাকে, সে তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যায়, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাইরে ফেলাই নাই। আল্লাহ তাআলা আপনাকে মায়ের পেটের ভিতর জীবিত রাখছেন। শুধু তাই না, আপনি চিন্তা করেন, আপনার মায়ের পেটের ভিতরে সেই সময় আল্লাহ তাআলা খাবার দিয়েছেন যে সময় আপনার মা ঘুমিয়েছিল। আপনার মা সারা রাত ঘুমায় রয়েছেন, অথচ আপনার মাঝরাত্রে পেটের ভিতরে ক্ষুধা লাগছে।
ক্ষুধা লাগছে, ওই সময় আপনাকে যদি খাবার না দেওয়া হয় তাহলে আপনি মারা যাবেন। আল্লাহ তাআলা ওই সময়ে আপনার জন্য জেগে থেকে আপনাকে কি করছে? খানা দিয়েছেন। ঠিক আছে, আপনাকে ওই সময় খানা দিয়েছেন। তো এই জন্য খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে পরিমাণ নিয়ামত দিচ্ছেন, ওই নিয়ামতের অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ শুকরিয়া আদায় করা যায় 3 পদ্ধতিতে। এটা বলে শেষ করে দিচ্ছি, এক কথায় উত্তর। 3 পদ্ধতিতে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যায়। আল্লাহর এত নিয়ামত আমরা ভোগ করতেছি, তা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবো না? আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যায় 3 পদ্ধতিতে। 1 নাম্বার, আলহামদুলিল্লাহ এই শব্দ বেশি বেশি বলার দ্বারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যায়। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত গুলো দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, এই যে যা কিছু দিয়েছেন, এই সব কিছুকে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে ব্যবহার করতে বলছেন সেভাবেই ব্যবহার করা, যেভাবে ব্যবহার করতে নিষেধ করছেন সেভাবে ব্যবহার না করা। এই হচ্ছে 2য় পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। এই 3 পদ্ধতিতে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি।